নতুন বাসায় ওঠার আগে ঘরের কাজগুলো সবকিছু গুছিয়ে নিচ্ছি, কারণ নতুন বাসায় উঠলে তো অনেক ঝামেলা, সেখানে গিয়ে গোছগাছ করতে হয়। কিন্তু এখানে আর এখন গোছগাছ করব না, হাতের কাছে যা নোংরা দেখবো সবকিছু পরিষ্কার করে তারপরে নিয়ে যাব, কারণ অনেক দিন যাবত অনেক কিছু আনাচে কানাচে পড়ে আছে। সকালবেলা উঠি আমি আগে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম, অনেক খাবার দাবার এখানে সেখানে চিপায় চাপায় পড়ে আছে, এগুলা উঠানো হইতেছে না, তোলা হইতেছে না, ভালো করে খাওয়াও হইতেছে না ওইরকম ভাবে। তো যাই হোক, এখানে আমি আমার শ্বশুর বাড়ি থেকে চাল দিছিল, পিঠার চাল, তারপরে পোলাওয়ের চাল, তারপরে ওগুলো এইভাবেই যাই হোক, এই সবগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। একটু পর পর ভয়েস দিতে পারতেছি না, আমার ছেলে চলে আসছে, কান্নাকাটি করতেছে, এক এক সময় এক একটা বায়না করতেছে। এত কিছুর পরেও তো কাজ করতে হবে, যেহেতু চলে আসছি ইউটিউব প্ল্যাটফর্মে। এটা এখন আমার একটা পেশা হয়ে গেছে, পেশার মতো ধরে নিছি, কতটুকু যেতে পারবো জানি না। তারপরে এখানে আমি আরো কিছু চাল ছিল, এগুলো আমার নানু বাড়ি থেকে দেওয়া হয়েছিল, আমার নানু যেহেতু নাই, খালারা দিছিল, তো ওইগুলো অনেকদিন যাবত খাওয়া হইতেছিল না। ছোট ছোট গুড়ি গুড়ি পোকা দেখতে পাইতেছিলাম চালের মধ্যে, যেগুলো হয় আর কি। তো সেইগুলো আমি এটার সাথে মিলিয়ে দিছি, পোকাগুলা বেছে নিছি ভালো করে, অল্প কয়টাই ছিল। আর ডাল দিছিল অনেক, ডালেও দেখি পোকা ধরে গেছে। না খাইলে যা হয় আর কি, ডালটা আমার ঘরে একদমই খাওয়া হয় না, রোদ্রে দিয়ে রাখছিলাম, তারপরও আর কি ভালো রাখতে পারলাম না, ওগুলো সব ফেলে দিছি। ভাবতেছি যে এখন যত গ্রোসারি আইটেম আছে, যত যা যেখানে ভরবো, বয়মগুলো ভালো করে পরিষ্কার করে নেবো, তাহলে আর আমার কষ্ট হবে না। আর মাত্র একটা সপ্তাহ ওই হাতে আছে রুম চেঞ্জ করার জন্য। তো এর পাশাপাশি আমার সব কাজই করতে হবে, ফেসবুকে কাজ করতে হবে, ইউটিউবে কাজ করতে হবে, সংসারের কাজ করতে হবে, আবার আমি হাতে সেলাই কাজ করি, সেগুলোও করতে হবে। তো এখানে কিছু পোলাওয়ের চাল ছিল, ওইটা আমি আলাদা পলির মধ্যে করিয়ে রেখে দিছি, ওটা আর ওটার সাথে মিক্স করি নাই, ওটা যে কোনো একদিন আর কি বিরিয়ানি বা অন্য কিছু রান্না করে খেয়ে নিব। তো এই শোপিসগুলো আমি আমার রান্নাঘরের একটুখানি জায়গা, রান্নাঘরটা ছোটই, একটুখানি জায়গা আমি ডেকোরেশন করছিলাম, তো সেখানে এই শোপিসগুলো রাখছিলাম। ভালো লাগতেছিল আর কি ডেকোরেশন করার পরে। ভাবলাম এখন হাতে যেহেতু সময় আছে, এই কাজগুলা করে নেই, গোছগাছ না করলে একবারে অনেক কষ্ট হয়ে যাবে। আর অপ্রয়োজনীয় যা আছে আর কি ঘরে সবকিছু ফেলে দিব, কোনো কিছুই নিব না, যেগুলা শুধু কাজে শুধু সেইগুলাই নিব, আর একটা বাড়তি জিনিসও আমি আর সাথে রাখবো না। ঘরে এমনিতেই কিভাবে যেন অপ্রয়োজনীয় অনেক জিনিস আর কি হয়ে যায়, না রাখতে চাইলেও হয়ে যায়। তো এবারে সেই সিদ্ধান্তটাই নিছি যে অপ্রয়োজনীয় কোনো জিনিস ঘরে রাখবো না। তো এগুলো এখন আমি ধুয়ে দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে আলাদা করে এগুলো রেখে দিব। অল্প অল্প করে প্রতিদিনই করছি, কারণ এর যেহেতু ছোট বাচ্চা আছে, হাতে অনেক কাজ আছে, একদিনে এত কাজ করা যাবে না। এগুলো ধুয়ে রেখে তারপর আবার আবার রান্নার জন্য কাজ করতে হবে, ভিডিওতে ভয়েস দিতে হবে, এটা আবার যথা টাইমে ছাড়তে হবে, আবার ছেলের জন্য নাস্তা তৈরি করতে হবে, রান্নার কাজ করতে হবে, যেহেতু আজকে আমাদের প্রথম তারাবি, রমজান শুরু হয়ে গেছে, রান্না বান্নার একটা প্রিপারেশন আছে, সেগুলোও করতে হবে। এই কাজগুলো গুছিয়ে তারপর আমি রান্নার কাজে চলে যাব, কারণ দুপুরে এখন রান্না করতে হবে। রমজান মাস থেকে হয়তো দুপুরে আর রান্না করব না, শুধু বিকালে রান্না করব, আর বাবুর জন্য একটু নাস্তা করব। তো এখানে আমি রান্না কি কি করব সেগুলো ফ্রিজ থেকে বের করে আনছি। আমি এরকম ওয়ান টাইম বাটিতে করে ফ্রিজে খাবার রাখি, এতে আমার কাছে মনে হয় ফ্রিজটা নোংরা হয় না, আর আপনার এই একটা খাবারের গ্রান আর একটা খাবারে যায় না, ফ্রিজটা ভালো থাকে, গ্রান মুক্ত থাকে আর কি। তো এখানে আমি বাইং মাছ ভিজিয়ে নিছি, আর হলো গরুর গোশ আর চিংড়ি মাছের বড়া করব। এই হলো আমার আজকের খাবার। গরুর গোশটা আমি এখনের জন্য করতেছি না, রাতের জন্যও করতেছি না। গরুর গোশটা আমি রাখছি হলো আপনার সেহরির জন্য। তো এখনই করে ফেলবো, যেহেতু আমি যে অন্য দুইটা খাবার রান্না করতেছি, আমার ছেলে ছোট মানুষ খেতে পারবে না, গরুর গোশ থেকে একটুখানি নিয়ে ওকে খাওয়াবো। এই জন্য আমি এখনই করে নিচ্ছি, রাতে ভাত রান্না করব আর গরুর গোশ আর দুধ গরম করব আর কি। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা একটা কমেন্ট করে যাবেন, যাতে আমিও আপনার এই কমেন্ট ধরে আপনার আইডিতে গিয়ে ঘুরে আসতে পারি, আপনাকে সাপোর্ট করতে পারি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।